আজকে তোমাদের জিওগ্রাফি এমসিকিউ ইন বেঙ্গলি এই বিষয় নিয়ে আলোচনা করব। এখানে 20টি ইম্পর্টেন্ট জিকে কোশ্চেন আছে, তাহলে দেখে নাও 20টি ইম্পর্টেন্ট জিকে জিওগ্রাফির কি কি কোশ্চেন। তোমাদের প্রথম প্রশ্ন, কোন দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের বেশিরভাগটাই পারমাণবিক বিদ্যুৎ? সঠিক উত্তর হলো ফ্রান্স। তারপরের প্রশ্ন, হেপোস্টাইসিস বলতে কি বোঝো? প্রাকৃতিক ভারসাম্য। যখন সমকেশ রেখাগুলি ঘন সন্ধি বিশিষ্টভাবে অবস্থান করলে চাপ ঢাল উচ্চ, তখন উচ্চ হয় চাপ ঢাল। ক্রান্তীয় ঘূর্ণপাতের উৎসস্থল হল ক্যারিবিয়ান উপসাগর। কোন মৃত্তিকার কাদার পরিমাণ সর্বাধিক? সঠিক উত্তর হলো ভাটিসল মৃত্তিকায়। ভারতীয় উপদ্বীপের দীর্ঘতম নদী কোনটি? সঠিক উত্তর হলো গোদাবরী। ক্রান্তীয় ঘূর্ণপাতের চক্ষু দেখা যায় শান্ত আবহাওয়ায়। থর মরুভূমিটি সৃষ্টির কারণ কি? আবহবিকার। নিম্নলিখিত কোন দেশে পৃথিবীর মধ্যে সর্বাধিক পারমাণবিক খনিজ তেল সঞ্চিত আছে? সঠিক উত্তর হলো ভেনিজুয়েলা। বিশ্ব জীববৈচিত্র্য দিবস পালিত হয় 22শে মে। জলবায়ুবিদ্যার ফেরালে সূত্র প্রয়োগ হয় বায়ুর প্রভাবে। নিচের কোন দেশে গ্রীষ্মকাল থেকে শীতকালে বেশি বৃষ্টিপাত হয়? সঠিক উত্তর হলো ইতালি। স্বাধীনতার পূর্বে স্থাপিত লৌহ ইস্পাত শিল্প কারখানা হলো ভাদ্রাবতী। পরিচলন বৃষ্টিপাত বেশি হয় নিরক্ষীয় অঞ্চলে। টিটাগড় কি উৎপাদনের জন্য বিখ্যাত? সঠিক উত্তর হলো কাগজ। গতিশীল ভারসাম্য তত্ত্বের প্রবর্তক কে? সঠিক উত্তর হ্যাক। জাতীয় দুধ গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? সঠিক উত্তর হলো আহমেদাবাদ। মহাত্মা গান্ধী সামুদ্রিক জাতীয় উদ্যান গড়ে উঠেছে কোথায়? সঠিক উত্তর হলো আন্দামানে। পর্বত বেষ্টিত আবহবিকার অঞ্চলে কোন ধরনের জল নিগম প্রণালী গড়ে ওঠে? সঠিক উত্তর হলো কেন্দ্রমুখী। পর্বত বেষ্টিত আবহবিকার অঞ্চলে কোন ধরনের জল নিগম প্রণালী গড়ে ওঠে? সরি, তার ডবল আছে, মিস্টেক আছে, এটা হবে কেন্দ্রমুখী।